আজ বিশ্ব মা দিবস। সন্তানের ভালোবাসা শিখতে হচ্ছেন বিশ্বের লাখো কোটি মা। তবে এক মা আছেন যার কোল খালি হয়ে গেছে গত আগস্টে ছাত্র আন্দোলনের শেষ দিন থেকে। তিনি শহীদ আনাসের মা। সন্তান হারিয়েও যিনি গর্ব করেন, কারণ তার ছেলের রক্তে জেগেছে একটি প্রজন্ম। মা দিবসে আমাদের বিশেষ প্রতিনিধি এস এম আশরাফের প্রতিবেদনে জানবো আনাসের মায়ের কথা। ক্যামেরায় ছিলেন শফিউর রহমান তানিম। আল্লাহর প্রতি আমার অনেক অভিযোগ যে আল্লাহ আমার সাথে এমনটা না করলেও পারত, কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষের অন্তর জানে। আল্লাহ তো জানে যে আমি আমার পরিবারটাকে, আমার সন্তানটাকে এত ভালোবাসি। সে জায়গা থেকে কত মানুষ আন্দোলনে গেছে, ফিরে আসছে, আমার সন্তানটা কেন ফিরে আসলো না? এত যত্নে যে সন্তানটাকে মানুষ করা হয়, সেই সন্তানটারে যদি এভাবে মারা হয়, কোনো মা সেটা সহ্য করতে পারে না। একটা চিরকুট, একটা ছবি, আর কিছু বলা আর না বলা কথার স্মৃতি নিয়েই কাটছে শহীদ আনাসের মায়ের দিনগুলো। কথায় আছে, পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু সন্তানের লাশ। আনাসের মা বুকে সন্তান হারানোর সেই ভার বহন করে চলেছেন। একটা গল্প শুনেছেন হয়তো, যে ছেলে তার মার কলিজাটা নিয়ে যায় হাতে, মার কলিজা নাকি মানে হয় পড়ে যেতে না, মা নাকি বলে যে বাবা ব্যথা পেয়েছ। তো এই জিনিসটা শুনতাম, এই গল্পটা আমরাও শুনেছি, কিন্তু ওই জিনিসটা ওইভাবে ফিল করতাম না যেটা এখন ফিল করি। যে বাবা মা দুনিয়াতে পাইছে, সে সন্তান দুনিয়াতে নাই, এর চেয়ে আমার মনে হয় যে বড় সাজ আল্লাহ দুনিয়ায় কোনো কিছু নাই। 5 আগস্ট ছাত্র আন্দোলনের উত্তাল সেই দিনে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আনাস। যাওয়ার আগে ছোট্ট একটি কাগজে লিখে যান, মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যদি আমি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। আমার বাবা তো প্রতিদিনই বলছে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যায় না। তা আজকে না গেলে আর কবে যাবে? ওই যে বলছে পরিবারের একজন হলেও আসেন, তো আমার পরিবারের একজন হয়ে চলে এসেছে। আজ মা দিবস, কিন্তু এই ঘরে নেই কোনো উৎসব, নেই ফুল, নেই হাসি। আছে এক চিরন্তন প্রতীক্ষায়, ছেলের জন্য মায়ের কান্না যে আর কখনোই ফিরবে না। এমন একটা দিন নাই, এমন একটা সময় নাই যে ওরে আমি মিস না করি। মনে এখানে বসতো, এখানে খাইতো। একটা মানুষের অস্তিত্ব কিভাবে ভুলে যাওয়া যায়, সেখানে নিজের সন্তান, প্রথম সন্তান। যে মায়ের বুক চেরা আর্তনাদ আজও বাতাসে ভেসে বেড়ায়, সেই মা আসলে সবার মা। তার বুক ভরা বেদনা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে দেবে লড়াইয়ের অনুপ্রেরণা, অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার সাহস। যে দেশের স্বপ্ন দেখে আমার সন্তান শহীদ হয়েছে, সেই দেশটাকে চাই, সেই গণতান্ত্রিক সার্বভৌমত্ব, একটা শান্তিময় দেশ। কারণ আমার সন্তান দেশকে ভালোবাসে, এরকম একটা দেশ চাই যেন দেশের মানুষগুলা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। আগামী প্রজন্ম যেন ওদেরকে মনে রাখে যে না, এদের জন্য আমরা একটা সুন্দর দেশ পাইছি। শুধু আনাসের মা নন, দেশে আরো অনেক মা আছেন যারা সন্তানের আত্মত্যাগকে বুকে লালন করেন। আজকের মা দিবসে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।